ওই 200 মিটার মতো আগে নামিয়েছিল, হেঁটে চলে এসেছি পদুলিয়া চকের সামনে। এপ্রিলের 5 এখনো পর্যন্ত রোপওয়ে কাজ এরকম, মানে এখনো পর্যন্ত অনেক দিন বাকি আছে রোপওয়ে চালু হতে। চলে এসছে আমাদের দুপুরের মেনু, ভাত, ডাল, চাটনি। এই থাইটা এলো 130 টাকা। আর এই হচ্ছে এখন সকালবেলা মন্দিরে যাওয়ার লাইন। এই যে দোল সমেত ঘাটে গঙ্গা আরতি দেখার ভিড়, সজ্জার প্রস্তুতি চলছে সমেত ঘাটে আরতি। আমাদের সকালবেলা ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি মাছের কচুরি, আর আমাদের হোটেল থেকে বেরিয়েই একদম সামনে। হ্যাঁ বন্ধুরা, এখন চলে এসেছি নতুন পর্বে। দাদা আগের পর্বে তোমাদের সাথে শেয়ার করলাম যে কীভাবে আমরা কলকাতা থেকে বেনারস ছিলাম, আর আজকের পর্বে শেয়ার করব এই বেনারস প্ল্যাটফর্ম থেকে কীভাবে আমরা পদুলিয়া চক পর্যন্ত যাবো এবং সেখানে গিয়ে কীভাবে হোটেল নেবো বা কিছুই নেবো কিছু করে আসি, যা হবে দেখা যাবে গিয়ে। চলো এখন বারোই প্ল্যাটফর্ম থেকে যা হবে তোমাদের সাথে শেয়ার করতে হবে। এই সিঁড়ি দিয়ে বেরোতে হবে বাইরের দিকে, এই রয়েছে সিঁড়ি। এই প্ল্যাটফর্ম থেকে সিঁড়ি দিয়ে এদিক থেকে বাইরে বেরোতে হয়। আমরা সিঁড়ি দিয়ে এখন চলছি বাইরে। भैया ऑटो है, घाट मंदिर जाना, बोलिए आज ना भैया। दादा বাইরে চলে এলাম, তোমরাও কিন্তু এই রাস্তা দিয়ে চলে আসতে পারো বাইরে। তো আমরা এখন ফাইনালি উঠে গেছি অটোতে, আর এই দাদার সাথে যাচ্ছি এখন পদুলিয়া চৌরাহা পর্যন্ত। বললে একটু আগে নামাবে, দেখা যাক কতটা আগে নামায়। আর আমরা চলে এসেছি এখানে, আর এখান থেকে চকের ডিস্টেন্স ওই 200 মিটার মতো বললো, যাই না যাবো হেঁটে। তাহলে চাটা খেয়ে নিয়ে তারপরে হাঁটা শুরু করবো। আর এই পর্যন্ত গাড়ি ভাড়া নিল 110 টাকা। চলো এরপর হেঁটে যাই, দেখি কতটা দূর। বেনারস প্ল্যাটফর্ম থেকে এই পর্যন্ত গাড়ি ভাড়া নিল 110 টাকা। তোমরা কমেন্ট করে জানিও গাড়ি ভাড়া ঠিকঠাক নিল কিনা। আজ এপ্রিলের 5 এখনো পর্যন্ত রোপওয়ে কাজ এরকম, মানে এখনো পর্যন্ত অনেক দিন বাকি আছে রোপওয়ে চালু হতে। চলো এই রাস্তা দিয়ে সোজা যাই হেঁটে। আর এই যে আমরা চলে এসেছি ওই 200 মিটার মতো আগে নামিয়েছিল, হেঁটে চলে এসেছি পদুলিয়া চকের সামনে। আর এইখান দিয়ে হোটেলটা খুঁজবো, তার আগে যাবো ঘাটে ঘুরে তারপরে হোটেল খুঁজবো। কিছুই ঠিক করা নেই, চলো দেখা যাক কেমন কী হয়, আর যা অভিজ্ঞতা হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর এই যে আমরা আছি দোল সমেত ঘাটে, দেখো ঘাটে দেখো কত ভিড়। এবং একটু নিচে নেমে দেখাই তোমাদেরকে। দেখো কত মানুষ ভিড় করেছে ঘাটে, সমেত ঘাটের কাছে। আর এখানে একটা হোটেল নিয়েছি 1000 টাকা করে। হলো পরে দেখাবো হোটেল, এখন হোটেল ফাঁকা হয়নি, এখন ফাঁকা হবে তখন দেখাবো। আর এখন ঘুরে বাইরেটা দেখছি ঘাটগুলো। আর এইটা হচ্ছে দশর সমেত ঘাট, এখান দিয়ে কিন্তু শেয়ারিং এসে বোটিং হয়, 100 টাকা করে নিচ্ছে। আর এই হচ্ছে এখন সকালবেলা মন্দিরে যাওয়ার লাইন। আমরা এসেছিলাম মন্দির ট্রাস্টের এখানে পুজো দেওয়ার জন্য। বললো রুদ্র অভিষেক বন্ধ আছে, আর শুভম দর্শন পার হেড 300 টাকা করে। তো তাড়াতাড়ি শুভম দর্শনেও 2 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে, তাই জন্য এখন চলে যাচ্ছি। শুভম দর্শনে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে, মানে 300 টাকা দিয়েও 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। কী অবস্থা দেখা যাক, সকালবেলা এসে তখন পুজো দেবো, দেখি কী পরিস্থিতি থাকে। আর এই যে চলে এসছে আমাদের দুপুরের মেনু, ভাত, ডাল, চাটনি। এই থাইটা এলো 130 টাকা। কোথায় এটা তোমাদের খেয়ে গিয়ে দেখাচ্ছি। আছে মাছের থালি, আর এই যে মাছ, এটা হচ্ছে মাছ, এটা কিছুটা ভাজা মতো, আলু সেদ্ধ, ডাল। আর এই যে চলো খেয়ে নিই, খেয়ে তোমাদেরকে জানাই কেমন লাগছে। খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন ঘাটে, আর ঘাটে কিন্তু এখন অনেক মানুষ স্নান করছে।
অনেক মানুষ স্নান করছে ঘাটে। আর খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল, 130 টাকা করে নিল। কোথা দিয়ে খাইলাম তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা এলে সেখান থেকে খেতে পারো। একদম পুরো বসিয়ে চকের সামনেই। এরপর বেনারসের গঙ্গা জলে আমিও একটা ডুব দিয়ে নিলাম। জানি না এতে মন কতটা পবিত্র হবে, কিন্তু সারা রাতের ক্লান্তি এই একটা ডুবেই যেন নিমিষে উধাও হয়ে গেল। আমরা প্রসাদ নিয়ে নিয়েছিলাম, আর এখানে কিন্তু ফ্রিতে লকারও আছে, তোমরা লকার ফ্রিতে পেয়ে যাবে প্রসাদ নিয়ে নিলে। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই কিন্তু 2 নম্বর গেট একদম সামনেই। তো এই দোকানের নাম আর দাদার নাম্বার আমি দিয়ে দেবো। দাদা এদিকে এই যে এই প্রসাদটা নিয়েছিলাম, প্রসাদটা নিয়েছে 250 টাকা করে। তোমরা চাইলে প্রসাদ নিতেও পারো, নাও নিতে পারো। শুধু দুধ ঢাললেই হয়ে যায়, বাবা সন্তুষ্ট। আর দুধ 10 টাকা করে পাওয়া যায়। গেটের সামনে থেকে নিয়েছিলাম, 15 দুধের গেট আমি দেখাতে পারলাম না। এখানে 10 টাকা করে দুধ নিয়ে দুধ ঢেলে দিয়েছি। আর খুব তাড়াতাড়ি মানে খুব ফাস্ট হয়ে গেছে আমাদের দর্শন। আর ভালোভাবে কিন্তু দেখতে পেরেছি, একদম পুরো লিঙ্গের মাথায় জল ঢেলেছি। চলো এবার যাই ঘাটের দিকে, ঘুরে দেখি এই গধুলিয়া চক আর বারাণসীকে। দশমেধ ঘাটে, আর দশমেধ ঘাটে কিন্তু সন্ধ্যাবেলায় ভিড় হতে শুরু করে দিয়েছে। আর যারা ওই নৌকায় করে গঙ্গাবতী দেখবে তাদের জন্য ওই নৌকার ব্যবস্থা আছে সামনে। আর আমরা ঘাটে দেখো এখন কতটা পরিমাণে ভিড়। পরিমাণে ভিড় ঘাটে। এখান থেকে এখানে নিচে এরকম বসার জায়গা আছে। এই যে দশমেধ ঘাটে গঙ্গা আরতি দেখার ভিড় দেখো, তৈরি হচ্ছে গঙ্গা আরতি হওয়ার জন্য। আর এখানে কিন্তু সামনে তোমরা নৌকায় বসে দেখতে পারো, নৌকায় বসে দেখা এবং ঘোরা সব মিলিয়ে নেবে 200 টাকা করে। এদিকেও আছে, প্রচুর কিন্তু ব্যবস্থা আছে। শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে দশমেধ ঘাটে আরতি। গঙ্গা আরতির সম্পূর্ণ ভিডিও তুলে ধরেছি আমি এর আগের পর্বে। যারা যারা গঙ্গা আরতি সম্পূর্ণ ভিডিও দেখতে চাও তারা আমার আগের ভিডিওটি গিয়ে অবশ্যই দেখে নিও। সেখানে দশমেধ ঘাটের সম্পূর্ণ গঙ্গা আরতি তোমরা দেখতে পাবে একটাই ভিডিওতে। খাচ্ছে এখানে এখন কি এটা কিছু একটা বড়ার চাট, দারুণ খেতে না? মালাই ওর থেকে ভালো খেতে, 100 টাকার মালাই ওটা বেকার গেছে। এই যে এই বড়াগুলো দারুণ খেতে। এই যে আরতি হচ্ছে এদিকে, আর এদিকে হচ্ছে এই দাদা বসেছে, এই দাদার কাছ থেকেই আমরা নিয়ে নিয়েছি। গুড মর্নিং ফ্রম বেনারস। কালকে ঘুরে এসে এতটা কষ্ট হয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিও করা হয়নি। তো ঘুম ভাঙলো যখন তখন বাজে 9টা। তো একটু আগে উঠে রেডি হলাম। আজকে বেনারসে যা যা ঘুরে দেখাবো তোমাদের সেগুলো শেয়ার করবো। তার আগে তোমাদেরকে ঘুরে দেখাই, তোমাদেরকে তো আমাদের রুমটা দেখানো হয়নি। রুমটা দিয়ে নি চলো। আমাদের রুমটা এরকম ছোট্ট রুম। এখানে দুজন শোয়ার মতো জায়গা আছে। আর বাথরুমটা দেখাচ্ছি, বাথরুমটা কিন্তু অনেক বড়, বাথরুমটা তোমাদের দেখাচ্ছি। আর এই হচ্ছে বাথরুম। এখানে একটা কমোড আছে, এখানে আছে আয়না ছোট মতো, এই সারা ঘরে এই একটাই আয়না।
আর এখানে আছে বেসিন আর জেট স্প্রে আছে, আর এখানে আছে শাওয়ার। বাথরুমের স্পেসটা কিন্তু ঘরের থেকে অনেকটাই বড়। আর এখানে হ্যাঙ্গার জামা কাপড় ঝরানোর জন্য এখানে কল আছে, জল ছেড়ে বালতিও দেওয়া আছে, তোমরা চাইলে বালতিতেও স্নান করতে পারো। এইখানে দুজন আরামসে শুতে পারবে, দুজনে বেশি হলে হবে না, একটু প্রবলেম হয়ে যাবে। তো দুজন শোয়ার জন্য ঠিকই আছে। এই রুমটা ভাড়া নিয়েছে 1000 টাকা। তো 1000 টাকার মধ্যে ঠিকই আছে, বেনারসি যে তুলনায় দাম 1300, 1800, 1500 বলছিল, তার মধ্যে 1000 টাকায় চাইলাম একটু কম খরচা তোমাদেরকে দেখানোর জন্য, তাই জন্য 1000 টাকা খুঁজছিলাম। তো এই হচ্ছে 1000 টাকার রুম, তোমরা চাইলে কিন্তু আসতে পারো। আর রুমটা কোথায় আমি বাইরে দেখিয়ে দিচ্ছি। পরের মধ্যে সকালবেলা ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি বেনারসের কচুরি, আর আমাদের হোটেল থেকে বেরিয়েই একদম সামনে এখান দিয়ে কিন্তু নিয়ে নিয়েছি কচুরি। সেইকে এখন সকালবেলা ঘুরবো। আর এই দিক থেকে এইদিকে গেলে দশের সময় ঘাট আছে, দশের সময় ঘাট থেকে কিন্তু সোজা চলে গলির মধ্যে ঢুকে গেলে আমাদের একদম কাছেই আমাদের হোটেল। আর হোটেলের সামনে এই কচুরির দোকান থেকে সকালের ব্রেকফাস্ট। তো চলো খেয়ে নিই। কেমন লাগছে কচুরি? দারুণ টেস্ট। আমারও খুব ভালো লাগে, কালকেও খেয়েছিলাম হাটে গিয়ে। এইটাই মানে এটা খুবই ভালো লেগেছে। মোটামুটি সব খাবারই ভালো লেগেছে, শুধু মালাই ওটা বাদ দিয়ে সব খাবারই ভালো লেগেছে। আর এটা তো দারুণ লেগেছে, ওই জন্য সকালবেলা আজকে ব্রেকফাস্টে আবার এইটাই ঠিক করলাম, খেয়ে নিই এখন। আর এই যে দশের সময় ঘাট সামনে, আর দশের সময় ঘাটের সামনে এখানে বাজার বসেছে। দেখো বাজারে একটু দাম বেশি হলেও কিন্তু এখানে সমস্ত রকম জিনিস শাক সবজি থেকে সব কিছুই পাওয়া যায়। এবং টিফিন তোমরা এই জায়গা থেকেই করে নিতে পারো। এখানে প্রচুর দোকান আছে, এইটা পার হলে ওপারে স্ন্যাক্সের ফাস্টফুডের প্রচুর দোকান আছে। তোমরা কিন্তু চাইলে এইসব জায়গা থেকে তোমরা সকালের খাবারটা খেয়ে নিতেই পারো। আর এই যে সামনে দশের সময় ঘাট, এখানে কত রকম খাবার বিক্রি হচ্ছে, অনেক রকম খাবারই হয়তো আমি নামও জানি না, সেসব খাবারও বিক্রি হচ্ছে। তো তোমরা কিন্তু চাইলে নিয়ে খেতে পারো নতুন নতুন খাবার। আমরা এখন উঠে গেছি বোর্ডে, আর এই বোর্ডে কিন্তু 100 টাকা করে নেবে। আর তোমাকে যে কটা খাবে 40টা ঘাট ঘুরে দেখাবে। তো এই বোর্ডে করেই আমরা ঘুরবো। তোমরা এলেও কিন্তু এই বোর্ডে করে 100 টাকা, অনেক টাকা চাইবে, অবশ্যই 100 টাকার মধ্যেই তোমরা একটা ফিক্স করবে, ঘোরাটা ফিক্স করবে, কারণ এরা অনেক টাকা বেশি নিতে চায়। চলো দেখা যাক কোন কোন ঘাট ঘুরে দেখায়। আর এই হচ্ছে বোর্ড, এখনো লোক হয়নি, 20 থেকে 25 জন হলেই ছাড়বে, একটু ওয়েট করতে হবে। তবে কিন্তু 10-15 মিনিটের মধ্যে হয়ে যায়, আশা করা যায়। ফাইনালি প্রায় 1 ঘন্টা পর আমাদের বোট ছাড়লো। ভালো লাগছে? देखिए ये है चौकी घाट। चौकी घाट पे जब यहाँ पर मोटर गाड़ी नहीं था, बड़े बड़े গঙ্গাবক্ষে এই নৌকো ভ্রমণের অভিজ্ঞতাটা কিন্তু খুবই সুন্দর, চিরস্মরণীয় হয়ে থাকার মতো একটা অভিজ্ঞতা। তাই জন্য তোমরা যদি বারাণসী ঘুরতে আসো তাহলে কিন্তু অবশ্যই একবার এই নৌকা ভ্রমণটা তোমরা করবে।
আমাদের প্রায় সমস্ত ঘাট ঘোরা কমপ্লিট। এবার যাচ্ছে আমাদের ঘাটের দিকে, নেমে তারপরে এগুলো বাইরে হয়তো এখন ভিতরের দিকে ঘুরে দেখবো। 40 ঘাট ঘোরা আমাদের সম্পূর্ণ হলো। আর আমাদের এই ঘুরতে কিন্তু লাগলো 100 টাকা করে। তোমরা কিন্তু 100 টাকা দিয়ে এরকম ভাবে ঘাট ঘুরে নিতে পারো, শেয়ারিং দিচ্ছে। এছাড়া যদি ফুল রিজার্ভ করতে চাও তাহলে 1200 থেকে 1300 টাকা এবং 1500 টাকা পর্যন্তও লাগতে পারে। আর ও পাশে হচ্ছে গিয়ে তোমাদের স্নান করতে পারো, ও পাশে যে লাগিয়েছিল তোমরা নিলে স্নান করতে পারো এবং ভালো করে বুঝিয়ে বলে দিলো। তো চলো এবার দেখা যাক। এগুলো হয়তো হেঁটে হেঁটে পায়ে হেঁটে ঘুরবো। তার আগে দুপুরে খাবারটা খেতে হবে। দুপুরে খাবার কালকে যেখান থেকে খেয়েছিলাম সেখান দিয়েই খাবো। বাইরে থেকে ঘুরে আমরা এখন চলে এসেছি হোটেলে। তো এবার যাব খেতে। কালকে দেখিয়েছি যেখানে থেকে খেয়েছি, আজকেও সেখান দিয়েই খাবো, আর দেখাচ্ছি না। আর কালকে তো সেভাবে স্নান করতে পারিনি, ফোন ক্যামেরা সবকিছু ছিল। আজকে সবকিছু রেখে যাচ্ছি, কিচ্ছু দেখাতে পারবো না। যাবো, স্নান করবো, নিজের মতো এনজয় করবো, ঘরে আসবো। আবার যখন বিকেলবেলা সাইড থেকে যাবো তখন তোমাদের সাথে দেখা করছি। তো এখন তারা আপাতত যাই, গিয়ে খাওয়া দাওয়া করি, ফ্রেশ হয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। নদীর ধার ধরে প্রচুর দোকান আছে, সেখানে অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে। তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো। শঙ্খ, রুদ্রাক্ষের মালা, এসব কিছু আছে, তোমরা চাইলে কিনতে পারো। আছে ওয়াল পেন্টিং করা আছে, তার সামনে দাঁড়িয়ে প্রচুর মানুষ ছবি ভিডিও করছে। আমরাও তাই একটু সুযোগ পেলে করে নিচ্ছি। চলে যাচ্ছি মণিকর্ণিকা ঘাট। সামনে এই যে ডেড বডিটা এক্ষুনি সাজালো, এটা কিন্তু এখন